আসসালামু আলাইকুম। আমাদের ফ্রিল্যান্সিং ফর বিগিনার সিরিজের আজকে দ্বিতীয় ভিডিও। যারা প্রথম ভিডিওটা মিস করছেন তারা প্রথম ভিডিওটা দেখে নেবেন। সো আজকে হচ্ছে পার্ট টু, মানে সেকেন্ড ভিডিও। সো আজকের ভিডিওটা তোমার জন্য যদি তুমি তিনটা বিষয়ে কনফিউজ থাকো। এক, আমি ফ্রিল্যান্সিং শুরু করব না একটা জব খুঁজবো। দুই, বিজনেস শুরু করব নাকি আগে ফ্রিল্যান্সিং দিয়ে এক্সপিরিয়েন্স নেব। তিন, কোনটা আমার পার্সোনালিটি আর লাইফস্টাইলের জন্য বেটার। আজকের ভিডিওতে আমি তিনটে অপশানের রিয়েল কম্প্যারিজন করব। তোমার মাইন্ডসেট, স্কিল লেভেল, গোল অনুযায়ী কোনটা পারফেক্ট সেটা ক্লিয়ার করে দেব। সো ভিডিওটা পুরোটা দেখবা, তোমার সিদ্ধান্ত একেবারে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। প্রথমে হচ্ছে জব, ফ্রিল্যান্সিং আর বিজনেস। তুমি হয়তো তুমি কোনটা সিলেক্ট করবা, জব, বিজনেস নাকি ফ্রিল্যান্সিং, কনফিউজ থাকতেছো। এখন তুমি হয়তো কিছু কথা সবসময় শোনো, যেমন চাকরি করা নিরাপদ ভবিষ্যতের জন্য, এটা একটা কথা সবসময় আমরা শুনি। দ্বিতীয় হচ্ছে না ভাই ফ্রিল্যান্সিং করো, বস ছাড়া ইনকাম, এটাও আমরা শুনি। তৃতীয়ত হচ্ছে না না বিজনেস করো, টাকা আসবে, নিজে বস হবা, এই ধরনের কথা আমরা শুনি। এত কথা শুনে আসলে কনফিউজটা খুবই স্বাভাবিক। তো আজকে আমি রিয়েল লাইফ এক্সাম্পল আর এক্সপিরিয়েন্স দিয়ে বোঝাবো চাকরিটা কার করা উচিত, ফ্রিল্যান্সিং কাদের জন্য, আর বিজনেসটা কারা শুরু করলে ফেল করবে, কারা সাকসেস পাবে। সো প্রথমেই ভিডিওটা না টেনে একদম শেষ পর্যন্ত দেখলে সব পুরো বিষয়টা আপনি ক্লিয়ার হয়ে যাবেন আর কি। তো প্রথমে হচ্ছে আমি যদি বলি চাকরি, চাকরি নিয়ে যদি কথা বলি, তো চাকরির ভালো দিকগুলো কি। তো চলো প্রথমে দেখি চাকরি মানে কি। চাকরি মানে হলো, ভালো দিকগুলো বলতেছি, ফিক্সড একটা টাইম তোমাকে দিতে হবে, ফিক্সড একটা ইনকাম থাকবে, একটা সিস্টেমে কাজ করা। এখন কাদেরকে জব করা উচিত, যারা খুবই স্ট্রাকচার্ড লাইফ পছন্দ করে, বেশি রিস্ক নিতে চায় না, ফ্যামিলি প্রেশার অথবা ফিনান্সিয়াল সিকিউরিটিটা প্রায়োরিটি দিতে চায়, তাদেরকে জব করা উচিত। উদাহরণ যদি দিই, ধরো তুমি একজন বিবিএ বা অ্যাকাউন্টিং স্টুডেন্ট, স্কিল মডারেট, হ্যাঁ, কিন্তু ভালো এনভায়রনমেন্টে কাজ করে গ্রো করতে চাও, তাহলে একটা চাকরি তোমার জন্য সেফ স্টার্টিং পয়েন্ট, রাইট। এখন আমি যদি তোমাকে চাকরির চ্যালেঞ্জগুলো যদি বলি, যেমন টাইম ফ্রিডম নাই, অনেক সময় ফ্রাস্ট্রেশন তৈরি হয় একই কাজ বারবার করতে করতে। দেন হচ্ছে গ্রোথটা অনেক স্লো হয়, স্পেশালি ইফ ইউ আর ক্রিয়েটিভ আর অ্যাম্বিশিয়াস, তাহলে গ্রোথটা অনেক স্লো হয়। তবে জব একটা ভালো স্টার্টিং পয়েন্ট, স্পেশালি যদি তোমার ক্লিয়ার কোনো ভালো লেভেলের স্কিল এখনও না থাকে, ঠিক আছে। আর যদি তুমি কোনো লাইফে ঝামেলা, হ্যাসেল বা হচ্ছে একটু সিকিউরড লাইফ চাও, তাহলে তোমার জন্য জব বেস্ট। কারণ হ্যাঁ, এবার আমি যদি ফ্রিল্যান্সিং নিয়ে যদি তোমাকে বলি, হ্যাঁ, ফ্রিল্যান্সিংয়ের মানেটা হচ্ছে, ফ্রিল্যান্সিং হচ্ছে ধরো নিজের স্কিল অনলাইনে ওয়ার্ল্ড ওয়াইড ক্লায়েন্টের জন্য কাজ করা। এখন এখানে তোমার এখানে সুবিধাগুলো আমি যদি বলি, তুমি নিজের টাইম অনুযায়ী কাজ করতে পারবা, এখানে কোনো বস নাই, এখানে স্কিল গ্রো করলে ইনকাম বাড়ে, তুমি তোমার স্কিল যত গ্রো করবা তত বেশি তোমার ইনকাম বাড়বে। তারপর হচ্ছে তুমি চাইলে পরে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটাকে বিজনেসে বানাইতে পারবা, হ্যাঁ। এখন আমি বলবো যে ফ্রিল্যান্সিংটা মূলত কাদের জন্য, রাইট। ফ্রিল্যান্সিংটা মূলত হচ্ছে, তুমি যদি ইউনিভার্সিটির স্টুডেন্ট হও, ধরো তুমি গ্রাফিক ডিজাইন শিখছো, বা হচ্ছে মানে কাদের জন্য যদি বলতে চাও, ধরো তুমি সেলফ মোটিভেটেড, যে তুমি লাইফে রিস্ক নিতে চাও, তুমি একটা রিস্কি ক্যারিয়ার আসতে চাও যেখানে সাকসেস রেট খুবই কম, টু বি অনেস্ট। সো যারা সেলফ মোটিভেটেড, যারা একটা স্কিল শিখে নিজে কাজ করতে চায়, যারা জব করতে চায় না বা টাইম ফ্লেক্সিবল রাখতে চায়, একটু ফ্রিডম চায়, তাদের জন্য। এক্সাম্পল যদি দিই, ধরো তুমি একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট, তুমি গ্রাফিক ডিজাইন শিখছো, তুমি ফাইবারে গিগ দিছো, ফেসবুক গ্রুপে পোস্ট করছো, ইনস্টাগ্রামে রিচ আউট করছো, লিঙ্কডিনে রিচ আউট করছো, লিঙ্কডিনে পোস্ট দিছো, তো তুমি $50 থেকে $200 প্রতি মাসে আর্ন করতেছো, তখন হচ্ছে তুমি একটু বেশি কনফিডেন্ট হবে আর কি। এখান থেকে তুমি পার্ট টাইম ইনকাম জেনারেট করতে পারো এবং আস্তে আস্তে বড় ক্লায়েন্ট নিতে পারো। এখন আমি যদি তোমাকে এটার চ্যালেঞ্জেসগুলো যদি বলি, হ্যাঁ, চ্যালেঞ্জেস হচ্ছে শুরুতে ফ্রিল্যান্সিংয়ের ইনকাম অনেক ইরেগুলার থাকবে, আর তুমি ওয়ার্ল্ড ওয়াইড কম্পিটিশন করতে হবে। তুমি দেশে যখন ধরো চাকরির জন্য কম্পিট করো, তখন তুমি বাংলাদেশের মেধাবীদের সাথে কম্পিট করবা, বাট তুমি যখন ফ্রিল্যান্সিং করতে যাবা, তোমার এখানে পার্ট টাইম কাজের জন্য কম্পিট করতে হবে সারা ওয়ার্ল্ডের প্রত্যেকটা, তোমার এজ থেকে শুরু করে যে কোনো এজের, কারণ যে কোনো এজ এটা করা যায়। তো তোমার সবার সাথে কম্পিট করতে হবে, হ্যাঁ। তো তোমাকে অন্য অন্য লেভেলের মনে করো যে স্কিল থাকতে হবে, কমিউনিকেশান থাকতে হবে, বাট এত ভয়ের কিছু নেই। আরও কিছু চ্যালেঞ্জেস বলি, নিজেকে অনেক সময় মোটিভেট রাখতে হয়, মানে হচ্ছে এই লাইনে কাঁচা টাকা, তো ধরো ডলার ইনকাম করবা, তোমার মনে হবে যে দূর এই মাস অনেক টাকা আসছে, একটু রেস্ট নেই, একটু ঘুরি, মানে মানে নিজের অনেক কারণ এখানে তোমার বস নাই, তোমাকে
তুমি যদি ঠিক টাইমে কাজে না বসো, তোমার স্যালারি কাটা যাচ্ছে না। হ্যাঁ, যেহেতু আবার ফ্রিডম বেশি পেয়ে গেলে আমাদের মানুষের একটা প্রবলেম হচ্ছে, আমরা বাঙালির প্রবলেম যেটা, আমরা হচ্ছে শরীরটা ছেড়ে দেয়। হ্যাঁ, এই জন্য হচ্ছে এখানে একটু নিজের একটু মোটিভেট রাখতে হয়, না হলে তুমি আসলে এই লাইনে সাকসেস হইতে পারবে না যদি কনসিস্টেন্ট না থাকো। তারপর হচ্ছে ক্লায়েন্ট খুঁজতে জানতে হয়, তুমি শুধু একটা স্কিল শিখে বসে থাকলেই হবে না। সাপোজ ধরো তুমি একজন ডাক্তার, এখন তুমি ডাক্তারিটা পেশাটা পড়াশোনা করলে, এখন তুমি যদি একটা বিসিএস ডাক্তারিতে যদি চান্স না পাও, সরকারি ডাক্তার যদি না হও, তাহলে তোমাকে কম্পিট করতে হবে, তোমাকে কিভাবে তোমার রুগী আনবা, এগুলা ডাক্তারদেরকেও কিন্তু মার্কেটিং জানা লাগে, সেলস জানা লাগে। সো সেরকম তুমি যে ডিজাইন স্কিলটাই শিখো না কেন, তোমাকে কিন্তু তোমার স্কিলটা বিক্রি করতেও জানতে হবে, ক্লায়েন্ট খুঁজতে জানতে হবে। সো এটা একটা বিশাল স্কিল, মার্কেটিং স্কিল জানতে হবে, ডিজিটাল মার্কেটিং স্কিল আর কি। তোমার স্কিলটা মার্কেট করা জানতে হবে, তো এটা একটা চ্যালেঞ্জ। দেন হচ্ছে কমিউনিকেশন স্কিল খুব হাই দরকার। বাংলাদেশে যখন তুমি একটা পার্ট টাইম জব বা জবের জন্য তুমি অ্যাপ্লাই করো, তোমার ইন্টারভিউ হয় বাংলাতে, বাট বাইরের দেশে তুমি একটা ছোটো $5 প্রজেক্ট নিতে গেলেও তোমাকে কিন্তু ইংলিশে কথা বলতে হবে। সো এটা একটা বিশাল চ্যালেঞ্জ, এটা নিয়ে ভয়ের কিছু নেই। আর আমি হচ্ছে তোমার যদি এই নিয়ে যদি বলি, কি বলে, একটু যদি ফ্রিল্যান্সিং ভার্সাস জব প্লাস এই কি বল বিজনেসের মূল বিষয়গুলো নিয়ে যদি বলি, তো বিজনেসের মূল বিষয়টা হলো, বিজনেস মানে কি, বিজনেস মানে একটা সিস্টেম বানিয়ে নিজের ইনকাম অটোমেট করা, একটা টিম ক্রিয়েট করা, ক্লায়েন্ট থেকে কাজ নেওয়া, অন্যদেরকে দিয়ে করানো, প্রোডাক্ট বা সার্ভিস যেটাই তুমি সেল করো সেটাকে স্কেল করা। এখন এই বিজনেসটা কাদের জন্য? বিজনেসটা হচ্ছে যারা লিডারশিপ স্কিল রাখে। এটা লিডারশিপ স্কিল না থাকলে তুমি কিন্তু টিম চালাতে পারবে না। সো যারা অন্যকে ম্যানেজ করতে পারে, হ্যাঁ, ম্যানেজ করে কাজ করানো সবচেয়ে বড় স্কিল, এটা হিউজ স্কিল। একটা টিম চালানো, লিডারশিপ, এটা অনেক বড় একটা স্কিল। এই স্কিল যদি না থাকে তাহলে তুমি বিজনেসটা তোমার জন্য না। তারপর হচ্ছে যাদের একটা সার্ভিস বেসড বা প্রোডাক্ট বেসড আইডিয়া আছে, তুমি একটা প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করবা বা তোমার একটা প্ল্যান আছে বা একটা সার্ভিস সেল করবা, তাদের জন্য হচ্ছে মূলত বিজনেস। যেমন আমি এক্সাম্পল যদি দিই, আমি যখন ফ্রিল্যান্সিংটা শুরু করি, তারপর আমি 2 বছর পর বুঝি যে আমি একা একা আসলে কাজ করতে আর পারতেছি না। যখন আমি লোকালি কাজ করতাম বা ইন্টারন্যাশনালি মুভ করা শুরু করছি, যে আমার একা একা আসলে এত কাজ করলে আমি অনেক বেশি ইনকাম করতে পারবো না, আমি একটা লিমিটেড রিসোর্সের মধ্যে আটকে যাবো, লিমিটেড ইনকামে আটকে যাবো। সেজন্য আমি এজেন্সিটা খুলি, টিম হায়ার করি। তো এখন আমার ধরো ভিডিও এডিটিং টিম আছে, থাম্বনেল ডিজাইনার আছে, আরও ডিজাইন সোশ্যাল মিডিয়া ডিজাইনার আছে, এসইও এক্সপার্ট আছে। আমি শুধু ক্লায়েন্ট কমিউনিকেশনটা হ্যান্ডেল করি, এটাই বিজনেস, রাইট? টিম ম্যানেজমেন্ট, এটাই কিন্তু বিজনেস। সো আমাদের কমন মিস্টেক যেটা হয়, অনেকে ফ্রিল্যান্সিংটা না শিখে এজেন্সি খুলে ফেলে, নিজের কাজ বোঝে না, শুধু ক্লায়েন্ট খুঁজে নিয়ে অন্যকে দেয়। এভাবে কিন্তু হবে না, এতে করে ক্লায়েন্ট আর টিম দুজনে সাফার করে। ফ্রিল্যান্সিং মানে না জেনে বিজনেস করলে আপনি এজেন্সি চালাবেন না, এজেন্সি আপনাকে চালাবে, বুঝতে পারছেন? সো আমি আর আগে নিজের স্কিলে এক্সপার্ট হও, তারপর বিজনেস করো। এখন তোমাকে যদি প্রশ্ন করি, মানে ফ্রিল্যান্সিং ভার্সাস জব ভার্সাস বিজনেসের একটা ড্রাফট দিয়ে যদি আমি তোমাকে বুঝাই, যে জিনিসটা তুমি এই যে স্ক্রিনে দেখতে পাইতেছো, এখানে যে ড্রাফটটা আছে, এখানে আছে যেমন ধরো বিষয় আছে, চাকরি আছে, তারপর ফ্রিল্যান্সিং করবা নাকি তোমার হচ্ছে বিজনেস করবা আর কি, কোনটা কীভাবে কাজ করে। যেমন ধরো সময় দিয়ে, সময় ফিক্স করে তুমি হচ্ছে ফ্লেক্সিবলভাবে হচ্ছে ফ্রিল্যান্সিংটা করতে পারবা আর বিজনেসটা করতে পারবা, সময়ের ব্যাপারে যদি তুমি চাও। কিন্তু জবে হচ্ছে টাইমটা হচ্ছে ফিক্স থাকে, আর ফ্রিল্যান্সিং আর বিজনেস এটা ফ্লেক্সিবল। ইনকামের ব্যাপারে যদি বলি, জবে কিন্তু ইনকামটা ফিক্স থাকে, ফ্রিল্যান্সিং এটা ভ্যারিয়েবল, এটা কম বেশি যে কোনো সময় যে কিছু হইতে পারে। আর বিজনেস একটা হাই পটেনশিয়াল থাকে, তুমি ইনকামের অনেক ইনকাম করতে পারবা। যে নিজের বস নিজে হওয়ার যে ব্যাপারটা, মানে তোমাকে হচ্ছে কন্ট্রোল করবে বা তোমাকে অর্ডার করবে বা আরেকজনের আন্ডারে তুমি কাজ, আরেকজনের টিমের ইয়াতে তুমি টিমে কাজ করবা, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং। জবে হচ্ছে বস আছে, ফ্রিল্যান্সিংয়ে কোনো বস নাই। আর বিজনেসের বস তুমি নিজেই। শুরু করা সহজ কোনটা? চাকরিটা শুরু করা সহজ, ফ্রিল্যান্সিংটাও শুরু করা সহজ, বাট বিজনেসটা শুরু করা সহজ না। রিস্ক যদি মনে করো, চাকরিতে রিস্কটা একটু কম থাকে, ফ্রিল্যান্সিংয়ে মাঝারি রিস্ক থাকে, আর বিজনেসে সবচেয়ে বেশি রিস্ক থাকে। কেন বিজনেসে সবচেয়ে বেশি রিস্ক থাকে? কারণ এখানে তোমার লস হইতে পারে, লস হইলে একদম সব নিয়ে যাবে। আর ফ্রিল্যান্সিংয়ে লসটা একটু মাঝারি থাকে, যেমন তোমার ল্যাপটপ কিনা লাগে, হ্যাঁ, তোমার অনেক সাবস্ক্রিপশন কিনা লাগে, স্কিল কোর্স কিনা লাগে, নিজের উপর ইনভেস্ট করা লাগে। তুমি যদি সাকসেস না হইতে পারো, তোমার কিন্তু
মাঝারি ধরনের একটা লস যাবে, বাট নিজের উপর ইনভেস্ট করলে আসলে এটা দীর্ঘমেয়াদে এটা অনেক প্রফিটেবল হয়। হ্যাঁ, আর গ্রোথের কথা যদি বলো, চাকরিতে গ্রোথটা হয়, ভালো গ্রোথ হয়, কিন্তু একটু স্লো হয়। ফ্রিল্যান্সিংয়ে গ্রোথটা আসলে মিডিয়াম অথবা ফাস্ট হইতে পারে, নাও হইতে পারে, ডিপেন্ড করবে তোমার উপর, তুমি কতটা কনসিস্টেন্ট, কতটা সিরিয়াস বা কতটা স্কিলড। আর বিজনেসের গ্রোথটা অনেক হাই, বুঝতে পারছো? এখন কাদের জন্য কোনটা, কে কে কোনটা শুরু করা উচিত, এটা যদি আমি তোমাকে বলি, মানে তুমি কোনটা বেছে নিবা। যদি তুমি স্টুডেন্ট হও, তাহলে তুমি স্কিল গ্রো করো, যে স্কিলটা নিয়ে তুমি ফ্রিল্যান্সিং করতে চাও, বা যে কোনো একটা স্কিল তুমি গ্রো করো, করে একটা পার্ট টাইম ইনকাম করো, ঠিক আছে? যেমন তুমি যদি স্টুডেন্ট হও, ফ্রিল্যান্সিংটা করো, প্লাস পাশাপাশি লার্নিং করো, যে কোনো একটা স্কিল গ্রো করো। আর যদি জব হোল্ডার হও, তাহলে ফ্রিল্যান্সিংটাকে একটা সাইড হাসেল হিসেবে রাখতে পারো। আর যদি নিজের স্কিল নিয়ে কনফিডেন্ট হও, তাহলে ফ্রিল্যান্সিংটা শুরু করে দেন হচ্ছে এটাকে বিজনেসে কনভার্ট করো, ফুল টাইম বিজনেসম্যান হিসেবে। আমি যেভাবে করতেছি আর কি। সো নিজের লক্ষ্যটা আগে ঠিক করো, যে অপশানটা লাইফস্টাইল আর মাইন্ডসেটের সাথে ম্যাচ করে সেটা নাও। ইউ ডোন্ট হ্যাভ টু ফলো দ্য ট্রেন্ড, ফলো ইউর ভিশন। তুমি কি চাও, কি হইতে চাও, বুঝতে পারছো? সো আমি এখানে অ্যাকশন প্ল্যানগুলো দিয়ে দিলাম। নিজের স্কিল আর ইন্টারেস্টটা বুঝো, তোমার নিজের একটা গোল ক্লিয়ার করো, নিজের মধ্যে নিজের একটা স্টার্ট করো নিজের মধ্যে, যেটা হতে পারে ফ্রিল্যান্সিংটা শিখতে হলে তোমার লো কষ্ট তো বেশি যাবে না, হয়তো একটা কোর্স কিনতে টাকা যাবে। বা তুমি ফ্রি শিখতে চাইলে ইউটিউবে যে আমার ভিডিওগুলো দেখে শিখতে পারো, আর অনেকের ভিডিও আছে। তার আমি যেহেতু সিরিজ আপলোড করতেছি প্রত্যেকটা ভিডিও, তোমরা একদম নতুনদের জন্য তোমরা সবাই দেখতে পারো, বা যাদের অলরেডি স্কিল আছে তাদের জন্য এই ভিডিওগুলা। আর কাজ করতে করতে তুমি হচ্ছে শিখবা। জবে যদি যেতে চাও, তো সেপার স্ট্রাকচার হবে। বিজনেস হলে স্কিল আর লিডারশিপ লাগবে। তো আমি যদি তোমার বলি যে ফ্রিল্যান্সিং তোমার ক্যারিয়ার আসলে ডোর হইতে পারে, এরপর তুমি চাইলে চাকরি আবার বিজনেসও বানাইতে পারো। তো সঠিক পথে থাকতে হলে সঠিক পরিকল্পনা। যারা অলরেডি স্কিল আছে আর আমার ভিডিও দেখতেছেন, তারা চাইলে হচ্ছে আমার ইউটিউবে ভিডিওগুলো দেখে আপনারা হচ্ছে আপনাদের স্কিলটা মার্কেট করা শিখতে পারবেন। মানে কীভাবে মার্কেটার হবেন, আপনার স্কিল কীভাবে বিক্রি করবেন, আউট অফ মার্কেট প্লেসে কীভাবে মার্কেটিং করবেন, বা কীভাবে ক্লায়েন্ট আনবেন, ক্লায়েন্টের সাথে কাজ করবেন, সব কিছু নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে, বা আরও রেগুলার আপলোড হবে, সামনেও হবে। প্রত্যেকটা ভিডিও দেখবেন, সাবস্ক্রাইব করে রাখেন। আর যারা হচ্ছে ইনস্ট্যান্ট, যে আপনি খুব দ্রুত কিছু শিখতে চান, নিজের উপর ইনভেস্ট করতে চান, যার অ্যাবিলিটি আছে ইনভেস্ট করার, তাহলে আমার ভিডিও ডিসক্রিপশনে হচ্ছে আমার দ্য ফেসবুক ফ্রিল্যান্সিং ব্লুপ্রিন্ট নামে একটা কোর্স দেওয়া আছে। সেটাতে আপনি ফেসবুক দিয়ে কীভাবে আপনি ফ্রিল্যান্সিং ক্লায়েন্ট আনবেন বা আপনার এজেন্সি ক্লায়েন্ট আনবেন সেটা শিখতে পারবেন। যদি স্টুডেন্ট হন, আপনাদের জন্য আরও ডিসকাউন্ট থাকবে। সেটা আমার পেজের মেসেজে আমাকে মেসেজ করলে আমি হচ্ছে ডিসকাউন্টের ব্যবস্থা করে দিব। নেক্সট ভিডিওতে আমি যেটা শিখাবো, ফ্রিল্যান্সিং কে শুরু করতে পারবে, স্টুডেন্টদের জন্য স্টেপ বাই স্টেপ গাইড, যেটা ক্লাস 10 থেকে ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য ফ্রিল্যান্সিংয়ের পুরো একটা রোড ম্যাপ থাকবে। কোন স্কিল শিখবেন, কীভাবে শুরু করবে, সব কিছু দেখাবো। সো ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আপনাদের ফিডব্যাক না পেলে ভিডিও করতে ভালো লাগবে না। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো মিস না হয়। কমেন্টে যে কোনো প্রশ্ন করতে পারেন, অথবা আমার ফেসবুক পেজে গিয়ে, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিছি, ফেসবুক পেজে গিয়ে আমাকে মেসেজ করলে আমি রিপ্লাই করব। অথবা যাদের হচ্ছে একদম A to Z, যারা একদম নতুন, নিজের উপর ইনভেস্ট করতে চান, খুব কম সময়ে শিখতে চান, তারা হচ্ছে আমাদের ডেসক্রিপশন থেকে 1-on-1 কনসালটেন্সিটা নিতে পারেন। তখন আমরা এখানে বলবো যে আপনি কোথা থেকে স্কিলটা শিখবেন, দেন হচ্ছে কীভাবে বিক্রি করবেন, সব কিছু নিয়ে একটা রোড ম্যাপ আপনার সাথে পার্সোনাল 1-on-1 কনসালটেন্সি হবে। একটা পেড কনসালটেন্সি আছে আমাদের, স্টুডেন্টদের জন্য ডিসকাউন্টের ব্যবস্থা করে দিব। তো ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিও আপনি কী নিয়েছেন সেটাও জানাবেন, যাতে আমি এরপরে শর্ট ভিডিওগুলো আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে বানাবো আপনাদের প্রবলেমগুলো নিয়ে। তো ভিডিওটা কেমন লাগবে অবশ্যই জানাবেন, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।